আমি কে? এই আমি কে এর উত্তর যদি জানতে কেউ পারে তাহলে তো সব জানা হয়ে গেল। এই যে পাঞ্জাবি পরে আছি, ধুতি পরে আছি, এই পাঞ্জাবিটাকে যদি কেউ মনে করে সুমন ভট্টাচার্য, সে কি ঠিক ভাবছে? সুমন ভট্টাচার্যের গায়ে পাঞ্জাবিটা আছে, কিন্তু পাঞ্জাবিটাকেই যদি কেউ সুমন ভট্টাচার্য মনে করে তাহলে সে কি ঠিক ভাবছে? পাঞ্জাবিটা তো আর সুমন ভট্টাচার্য নয়, পাঞ্জাবির আড়ালে যে লোকটা হাত পা নাড়ছে সে হচ্ছে সুমন ভট্টাচার্য। ঠিক একইভাবে সুমন ভট্টাচার্যের দেহটা সুমন ভট্টাচার্য নয়, এই দেহটার আড়ালে যে আছে সেই হচ্ছে আসল পরিচয়। এইটা আমরা জানি না, তাই মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে সনাতন, আমি কে? এই রক্ত হাড় মাংসের যে পিণ্ড, এটা কি আমি? তাহলে আমার ওজন যদি 70 কেজি হয় আর কোনো ছাগলের ওজন যদি 70 কেজি হয়, তাহলে সেই ছাগলের যা দাম আমারও তো সেই দাম হয়ে গেল। কিছু মনে করবেন না, তুলনাটা করছি বলে। একটা পাঁঠা যদি বেশ হৃষ্টপুষ্ট খাসি হয়, বেশ খেয়ে দিয়ে মোটা সোটা হয়েছে এমন একটা খাসি 70 কেজি হতেই পারে, হ্যাঁ? তো 70 কেজির একটা খাসি যদি হয় আর সুমন ভট্টাচার্যের গায়ের ওজন যদি 70 কেজি হয়, তাহলে 70 কেজি খাসি আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য আছে কি? রক্ত হাড় মাংস দিয়ে যদি আমাকে বিচার করা হয় তাহলে আমার কোনো পার্থক্যই নেই। তাহলে আমিটা কে? এই পাঞ্জাবিটা আমি, এই ধুতিটা আমি, এই শরীরটা আমি, তাহলে কে আমি? এই আমির প্রশ্ন খোঁজার জন্যই তো শাস্ত্র চর্চা, এই আমিটাকে জানার জন্যই তো ভাগবত গীতা বেদ পুরাণের আবির্ভাব ঘটেছে। বলো বলো প্রভু, কে আমি? এই শরীরটা তো আমি নই, দেহটা তো নই রে আমি, নইলে আমার দেহ বলি কেমনে? বলি না এটা আমার হাত, তাহলে আমার হাত যদি হলাম আমি কোথায়? এটা আমার পা, তাহলে আমি কোন জায়গাটা? এটা আমার বুক, এটা আমার পেট, এটা আমার মাথা, তাহলে আমি কোন জায়গাটা? আমার হাত, আমার পা, আমার বুক, আমার পেট, আমার মাথা, তাহলে আমি কোন জায়গাটা? তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। এই যে তুমি বললে না আমিটা কে, এটা অত্যন্ত মূল্যবান প্রশ্ন। সুমন ভট্টাচার্য নামটা সুমন ভট্টাচার্য নয়, সুমন ভট্টাচার্যের শরীরটা সুমন ভট্টাচার্য নয়, এই নাম আর দেহ এর আড়ালে যিনি খেলা করছেন তিনি হচ্ছেন আসল সুমন ভট্টাচার্য। তাকে বলে আত্মা, ব্রহ্মজ্ঞানীরা তাকে বলে আত্মা, আরো নির্দিষ্ট করে বললে জীবাত্মা। কিন্তু ভক্তগণ জীবাত্মা টিবাত্মা বলেন না, ভক্তগণ বলেন সেই আসল স্বরূপটার নাম হলো কৃষ্ণদাস। কৃষ্ণদাস মানে কোনো মানুষের শরীর নয়, কৃষ্ণদাস মানে আত্মাটার স্বরূপ। কৃষ্ণের দাস হচ্ছে সচ্চিদানন্দ বিন্দু স্বরূপ। কৃষ্ণ যদি সচ্চিদানন্দের সাগর হন, তার এক বিন্দু আমার দেহের মধ্যে খেলা করছে, সেই বিন্দুটার নাম আত্মা কিংবা কৃষ্ণদাস স্বরূপ। এবার যখনই আমি ভুলে যাই আমি কৃষ্ণের দাস, অমনি মায়া আমাকে শাস্তি দেন, সেই জন্য আমরা কষ্ট পাই। ওই যে তুমি জিজ্ঞাসা করলে না কেন মরে তারে যারে তাপত্রয়? তাপত্রয় মানে কি? তিনটে তাপ, তিন রকমের কষ্ট। ও মায়েরা, এই যত কষ্ট আমরা সারা জীবন পাচ্ছি না, এই সব কষ্টকে দেখবেন তিন ভাগে ভাগ করা যায়। তিন ভাগে ভাগ করা যায় সব কষ্টকে। যত রকমের দুঃখ কষ্ট আমরা পাচ্ছি প্রধান ভাগ হচ্ছে তিনটি: আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধি আত্মিক। আধি দৈবিক কষ্ট কোনটা? এই যে হঠাৎ বজ্রাঘাত হলো, কোথাও বন্যায় গ্রাম ভেসে গেল, কিংবা খরায় কোনো চাষই হলো না, এই যে দৈব দুর্বিপাক জনিত যে কষ্টগুলো, সেগুলোকে বলে আধি দৈবিক। আর আধি ভৌতিক কোনগুলো? যেগুলো জীবের জন্য আমাদের কষ্ট। মনে করুন কাউকে কুকুরে কামড়ালো, তার জলাতঙ্ক হয়ে গেল,
কুকুরে কামড়ালো কাউকে, পাগলা কুকুর যদি কামড়ে দেয় জলাতঙ্ক হয়ে যায়। কাউকে সর্পদংশন করলো, সাপের বিষে তার মৃত্যু হলো। এই যে জীবজন্তুর জন্য যে কষ্ট, এটাকে বলে আধি ভৌতিক। আর প্রত্যেকটি মানুষের যে ব্যক্তিগত কষ্ট, আমার যেটা ব্যক্তিগত কষ্ট সেটা আপনার সঙ্গে এক নাও হতে পারে, আবার হতেও পারে। এই ব্যক্তিগত কষ্ট যেগুলো, এগুলোকে বলে আধ্যাত্মিক। এই তিন রকমের কষ্ট মানুষ পায়। কেন পায় না? সে ভুলে আছে সে কৃষ্ণের দাস, তাই মায়া তাকে এই কষ্ট দেয়। একটা উদাহরণ দিয়ে বলা যায়, মনে করুন একজন চাকর কে তার বাবু বললেন, বাবু আমি এই 3 দিনের জন্য দার্জিলিং যাচ্ছি। ঠিক আছে বাবু, সব দেখে শুনে রাখিস, আমি কিন্তু চললাম দার্জিলিং, 3 দিন পরে আসছি। ঠিক আছে বাবু, ঠিক আছে। এবার বাবু চলে গেলেন 3 দিনের জন্য দার্জিলিং। রামু এবার দেখছে এই বাড়ির মালিক তো আমি। বুঝতে পেরেছেন তো রামুর এবার কি অবস্থা? আগে এসিটা চালাই বাবা। হ্যাঁ, বাবু সারাক্ষণ এসি ঘরে থাকে, আমাদের গরমের মধ্যে রেখে দেয়, আগে এসিটা চালাই। তো বাবুর এসি চালিয়ে দিয়েছে, টিভিটা ছাড়িয়ে বারে। হ্যাঁ, বাবুর টিভি দেখছে। এবার বাবুর ফ্রিজের মধ্যে দামি শরবত রাখা আছে, সেই ফ্রিজ থেকে বার করে বাবুর যে শরবতটা প্রিয় সেইটা খাচ্ছে। বাবু কত দামি শরবত খায়। আমি অন্য কিছু তো বলতে পারি না কীর্তনের আসরে, সেটা আমি আর বললাম না। হ্যাঁ, এই বলে সেই বাবুর সমস্ত জিনিস যখন সে ভোগ করছে, পুরোপুরি ঠিক বাবু লাগছে না, বাবুর পোশাকটা একটু পরি। এই বলে আলমারি খুলে নিয়ে বাবুর স্যুট, বাবুর বুট, বাবুর কোট, বাবুর টাই সব কিছু পরে একদম বাবুর বিছানায়। বেটা বুঝতে পারেনি খাটের তলায় ছিল বাবুর অ্যালসেসিয়ান কুকুর। সে খাটের তলা থেকে আস্তে আস্তে বেরিয়ে শুকছে। দেখছে কোটটার রংটা তো বাবুর মতো, কিন্তু কোটের ভেতর থেকে যে গন্ধটা আসছে সেই গন্ধটা তো বাবুর নয়। যখনই এই অ্যালসেসিয়ান কুকুরটা পোশাক আশাক শুকে নিয়ে বুঝলে পোশাকগুলো সব বাবুর, কিন্তু যিনি ভিতরে আছেন তিনি বাবু নন। এই বুঝতে পেরে কুকুর শ্যাক করে একদম রামুর টুটি চিপে ধরেছে। ছাড় 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 বললে ও আর ছাড়বে? এই হচ্ছে আমাদের সকলের অবস্থা। আমরা নিজেকে মালিক ভাবি, নিজেকে বাবু ভাবি, নিজেকে সব কিছুর ভোক্তা হিসেবে ভাবি, কিন্তু আসল তো শ্রীকৃষ্ণ ভোক্তা। যৎ করসি যদস্নাসি যজ্জুহুষি দদাসি ইয়া তপস্যসি কৌন্তেয় তৎকুরুস্ব মদর্পণম। তুমি যা খাবে, যা পরবে, যা কিছু ভোগ করবে করো, কোনো দোষ নেই, কিন্তু আমাকে সমর্পণ করে করো। সেটা তো আমরা ভুলে যাই। আমরা ভাবি সমস্ত কিছুর মালিক আমি। আসলে ভাবতে হয় সমস্ত কিছুর মালিক তিনি, কৃপা করে তিনি আমাকে তার সংসারে ঠাঁই দিয়েছেন, আমি তার সেবা করার জন্য এসেছি। এইটা আমরা ভুলে যাই বলেই ওই যে অ্যালসেসিয়ান কুকুর, তে কারণে মায়া পিশাচি তার গলায় বাঁধিলা। যেমন বাবু যদি, চাকর যদি বাবুর পোশাক পরে বাবুর বিছানায় ঘুমায়, সবাই ভুলে গেলে ওই অ্যালসেসিয়ান কুকুর ভুলবে না, সে যেমন তাকে শাস্তি দেবে। ঠিক তেমনি কৃষ্ণকে ভুলে আমরা যখন নিজেরা মালিক সাজতে যাই, তখন মায়া আমাদেরকে শাস্তি দেয়। কিভাবে? কখনো স্বর্গে তুলে দিচ্ছে, আবার কখনো নরকে ডুবাচ্ছে। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডীয় জনে রাজা যেমন নদীতে চুবায়। কাউকে শাস্তি দেবার জন্য রাজা যেমন তার চুলের মুঠি ধরে একবার জলের মধ্যে চুবায়, যেই ছটপট ছটপট করে আবার উপরে তোলে, ঠিক তেমনি মায়া আমাদের চুলের মুঠি ধরে এই সংসার রূপী সাগরে ডুবাচ্ছে, যেই ছটপট ছটপট করছে আবার স্বর্গে তুলে দিচ্ছে, আবার ডুবাচ্ছে, ছটপট ছটপট করছে আবার স্বর্গে তুলে দিচ্ছে। মায়া এইরকম ভাবে আমাদের সঙ্গে খেলা করছে। হে সনাতন, আমি মরি যবে, সব কাজের মধ্যে আমি করছি, আমি করছি, আমি করছি, এই আমি আমি আমি।
এই আমি 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 কথাটা যেদিনকে জীবন থেকে সরে যাবে, সব তুমিময় হয়ে যাবে, সেদিনকে আমরা শান্তি পাব। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ বললেন, শুধু আমিকে নিয়ে ব্যস্ত, আমাকে নিয়ে ব্যস্ত, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আরো একটা কি, কোনো ভালো কাজ করতে পারলে আমরা বলি আমি করেছি, আমি করেছি, কিন্তু সেটা যেন না করি। দেখুন চৈতন্যদেবের আদেশের সঙ্গে, চৈতন্যদেবের বাণীর সঙ্গে রবীন্দ্রনাথের বাণী কি সুন্দর মিলে যাচ্ছে। ওই যে বলল না, সনাতন কহে প্রভু আমি শান্তি পাই কবে, মহাপ্রভু বলছেন আমি মরি যবে। জীবনে আমি শব্দটা যদি ভুলে যেতে পারি তাহলেই আমি শান্তি পাব। যে কোনো বড় কাজ করলে, যে কোনো ভালো কাজ করলে দেখবেন লোককে ডেকে ডেকে বলতে ইচ্ছে করে, জানো এটা আমি করেছি, এটা আমি করেছি, এটা আমি করেছি। সেটা যেন না করি, ভগবান আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন, এই কথাটা যেন বলতে পারি। মানে দিন যখন শেষ হয়ে আসে, দিবসে পরিণতিম উপগচ্ছতি, মানে দিন যখন শেষ হয়ে আসে তখন নব নব বিভ্রমশালী। যখন সারাদিন ধরে কেউ কাজ করে বাবা, বিকেলবেলায় তাকে দেখতে কি খুব ভালো লাগে? মনে করুন যে অফিসার বাবু সকালবেলায় অফিসে গেছেন, বিকেলবেলায় যখন আসছেন শ্রান্ত দান্ত ক্লান্ত পরিশ্রান্ত। কোনো চাষি ভাই সকালবেলা চাষ করতে গেছেন, বিকেলে যখন বাড়ি আসছেন তার মুখের দিকে তাকানো যায়? এতটা খারাপ লাগে দেখতে। কিন্তু শ্রীকৃষ্ণ যখন সারাদিন গরু চড়িয়ে বাড়িতে ফিরছে, দেখে মনে হচ্ছে যেন উৎফুল্লিত বদনে এখনই নাচ শুরু করবে। অর্থাৎ সারাদিনের ক্লান্তি যেন কিছুই বলে মনে হচ্ছে না তার কাছে। দিবসে পরিণতিম উপগচ্ছতি সতী, মানে দিন শেষ হয়ে গেলে সবার মুখে ক্লান্তি আসে সারাদিন গরু চড়ালে, কিন্তু শ্রীকৃষ্ণের মুখে ক্লান্তির কিছু ছাপই দেখছি না। আরো নব নব বিভ্রমশালী, যেন নতুন নতুন করে আমাদের ধাঁধায় ফেলছে, এত সুন্দর রূপ তার। হাত দেখে মনে হচ্ছে লাল পদ্ম, পা দুটোও দেখে মনে হচ্ছে লাল পদ্ম, বদনটাকেও দেখে মনে হচ্ছে বদন পদ্ম। ওমা সবই তো যেন পদ্ম ফুল, যেন কমলের মালা রে, তার হাতে পদ্ম পায়ে পদ্ম কমলের মালা রে, ও তার হাতে পদ্ম পায়ে পদ্ম কমলের মালা রে, যেন হাতে পদ্ম পায়ে পদ্ম আর সুন্দর বদন পদ্ম, হাতে পদ্ম পায়ে পদ্ম, সুন্দর বদন পদ্ম, হাতে পদ্ম পায়ে পদ্ম, হাতে পদ্ম পায়ে পদ্ম কমলের অচির বিকশয় লসদিন দিবর, মণ্ডল সুন্দর ধাম মন্দর কর মুরলি রতি কৃততা, কর রতি কর মুরলি রতি কৃততা, রাত্র দিগন্ত তরঙ্গী, অত্র দিগন্ত তরঙ্গী। কর মুরলি রতি, হাতে যে তার বাঁশি, সেই বাঁশির যে সুর যেন দিগন্ত ভেদ করে চারিদিকে ছড়িয়ে পড়ছে। দিগন্ত মানে দিকের অন্ত, পূব দিক যেখানে শেষ হয়েছে সেটা পূব দিকের অন্ত, পশ্চিম দিক যেখানে শেষ হয়েছে সেটা পশ্চিম দিকের অন্ত। এই দিগন্ত যেন ভেদ করে যাচ্ছে তার বাঁশির সুর। অত্র দিগন্ত তরঙ্গী, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যেন প্লাবিত করে ধরছে কৃষ্ণের বাঁশির সুর। এই সুন্দর পদটি লেখার শেষে দেখুন এবার নাম, চারু সনাতন তনয়ন রঞ্জন, কারি সুহৃদ গণ সঙ্গী, কারি সুহৃদ গণ অনুরঞ্জনকারী সুহৃদ গণ সঙ্গী, অনুরঞ্জনকারী সুহৃদ গণ সঙ্গী। চারু সনাতন তনু, চারু মানে সুন্দর আর সনাতন মানে নিত্য। এই যে সনাতন ধর্ম কেন বলা হয়?
আমাদের ধর্মটাকে সনাতন ধর্ম কেন বলা হয়? সব ধর্মের জন্মদাতা আছে, আমাদের ধর্মের জন্মদাতা নেই। তার কারণ কি? আদি অনাদি কাল থেকে আমাদের ধর্ম হয়ে আসছে, ওই জন্য আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম মানে চিরস্থায়ী চিরকালীন যে ধর্ম। তার আবার জন্মদাতা হয়ে গেলে তো তখন থেকে সেই ধর্মটা শুরু হলো, তার আগে সেই ধর্ম ছিল না। মনে করুন আমি যদি কোনো ধর্মের জন্মদাতা হই, তাহলে আমার থেকে শুরু হলো সেটা, আমার আগে সেই ধর্মটা ছিল না। ধরে নিন আমি কোনো একটা ধর্ম যদি সৃষ্টি করে দিই, তাহলে আমি তো জন্মদাতা হলাম সেই ধর্মের, তাহলে আমার আগে সেই ধর্মটা ছিল না, আমি একটা নতুন কিছু চালিয়ে দিলাম মানুষের মধ্যে। তাই আমাদের ধর্মের জন্মদাতা নেই, কারণ সৃষ্টির আদি যুগ থেকে আমাদের ধর্ম চলছে, চলবে। ওই জন্য এর নাম সনাতন ধর্ম। সনাতন মানে যেটা চিরস্থায়ী চিরন্তন, যেটাকে আমরা চিরন্তন বলি সেটাকেই সনাতন বলে। তাই বড় ভাইয়ের নাম রাখলেন সনাতন, মেজো ভাইয়ের নাম রাখলেন রূপ, আর ছোট ভাইয়ের নাম রাখলেন অনুপম। তিন ভাইয়ের তিন নাম রেখে দিলেন মহাপ্রভু। চারু সনাতন তনু অনুরঞ্জন, চারু সনাতন তনু অনুরঞ্জন। চারু মানে সুন্দর, সনাতন মানে নিত্য, তনু মানে শরীর। আমার গোবিন্দের এই শরীরটি চিরকালীন এবং চির সুন্দর, সেই জন্য বলছে চারু সনাতন তনু অনুরঞ্জনকারী শরীরগণ। কৃষ্ণের সখাগণ যারা আছে তারা সেই কৃষ্ণের অনুরঞ্জনকারী। চারু সনাতন তনু অনুরঞ্জনকারী সুহৃদগণ সঙ্গী। গোসাই সনাতন কাঁদে গো, গোসাই সনাতন কাঁদে গো, কাঁদে গোসাই সনাতন কাঁদে গো। গোসাই সনাতন কাঁদে গো। ওই ব্রহ্ম সনাতনের লাগি গোসাই সনাতন কাঁদে গো। ব্রহ্ম সনাতনের লাগি ওই ব্রজের পথে নয়ন দিয়ে ব্রহ্ম সনাতনের লাগি, ওই ব্রজের পথে নয়ন দিয়ে, ব্রহ্ম সনাতনের লাগি, ওই ব্রজের পথে নয়ন দিয়ে, ব্রহ্ম সনাতনের লাগি গোসাই সনাতন কাঁদে গো। চারু সনাতন তনুর অনুরঞ্জন কারি সুহৃদ গণ সঙ্গী, অনুরঞ্জনকারী সুহৃদ গণ সঙ্গী। আজকে কীর্তনে আমার শেষদা যেমন সঙ্গে আছেন, তেমনি আজকের কীর্তনে দোহারে সহযোগিতা করছে আপনাদেরই পাড়ার ছেলে শ্রীযুক্ত রঞ্জিত বৈদ্য। একটু উঠে দাঁড়াও, সবাই দেখুক। পাড়ার লোক চেনে, কিন্তু বাইরে থেকে যারা এসছেন তারা তো চেনেন না। এই পাড়াতেই, এইখানেই মেন রোডের ধারে ওর বাড়ি। এর নাম রঞ্জিত বৈদ্য। ও 20-22 বছর ধরে কীর্তন শিক্ষা করছে। দক্ষিণ 24 পরগনায় বিশুদ্ধ কীর্তনের চর্চা একটু কমই হয়, কিন্তু এই ছেলেটি খুব মনোযোগ দিয়ে 20-22 বছর ধরে একভাবে কীর্তন শিক্ষা চর্চা করছে। আপনারা আশীর্বাদ করবেন। এর মতো আরও যারা যারা বিশুদ্ধ কীর্তনের অনুরাগী, তারা যেন মহাপ্রভুর কৃপায় সঙ্গীত সাধনায় আরও সমৃদ্ধি লাভ করে মহাপ্রভুর চরণে সেবায় জীবন অতিবাহিত করতে পারে, এই আশীর্বাদ আপনারা সবাইকে করবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। চারু সনাতন তনু অনুরঞ্জন, চারু সনাতন তনু অনুরঞ্জন কারি সুহৃদ গণ সঙ্গী, অনুরঞ্জনকারী সুহৃদ গণ সঙ্গী, অনুরঞ্জনকারী সুহৃদ গণ। সনাতন, আর আমি তোমাকে অমর বলে ডাকবো না, রূপ, আর আমি তোমাকে সন্তোষ বলে ডাকবো না, অনুপম, আমি তোমাকে আর অনুপম বলে ডাকবো না, তোমাকে এবার থেকে বল্লভ বলে ডাকবো। কাজে তিনজনকে তিনটে নাম দিয়েছে। এদের নাম ছিল অমর, সন্তোষ আর অনুপম। মহাপ্রভু নাম রাখলেন সনাতন, রূপ আর বল্লভ। এই তিনজনকে তিনটে নামে মহাপ্রভুকে সম্বোধন করে বললেন, মহাপ্রভু সম্বোধন করে বললেন, আজ থেকে তোমরা আমার আপনজন হলে, যেদিনকে তোমাদের উপর শ্রীকৃষ্ণের কৃপা হবে, তোমরা এই রাজ বৈভব ত্যাগ করে
রাধা গোবিন্দের সেবায় অতিবাহিত করবে জীবন। সনাতন হাত জোড় করে বলছে, প্রভু আপনার কাছে আমার একটা মিনতি আছে। বলো। তুমি আমার থেকে বয়সে বড়, আমি তোমাকে খুব সম্মান করি, সারা বাংলার তুমি প্রধানমন্ত্রী, তোমার যা উচ্চস্তরের বুদ্ধি, অত উচ্চস্তরের বুদ্ধি কি আর আমার হবে? আমি তোমাকে সম্মান করি, বলো। না না প্রভু, ওইভাবে আমাকে উপরে তুলে দেবেন না, আমি আপনার চরণের দাস। শুধু আপনার কাছে এই প্রার্থনা আমার, আপনি বৃন্দাবন যদি যেতে চান, এই রাজপথে বৃন্দাবনে যাবেন না। কারণ এখন দেশের পরিস্থিতি ভালো নয়, যেখানে সেখানে যখন তখন যুদ্ধ বেঁধে যাচ্ছে, আর আপনি যেখানেই যাবেন হাজার হাজার মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে। কাজেই যদি সেখানে কোথাও যদি কিছু অনিষ্ট হয়, আপনি ভগবান, আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাকে দেখতে এসে সাধারণ মানুষের তো ক্ষতি হতে পারে। সেই জন্য আমার আপনার চরণে প্রার্থনা, এই রাজপথে আপনি এখন বৃন্দাবনে যাবেন না, আপনি জঙ্গলের পথে বৃন্দাবনে যান, জঙ্গলের পথে। এবং সঙ্গী যেন একজনের বেশি দুজন না থাকে আপনার কাছে, একজন সঙ্গী নিয়ে যাবেন। এবার আপনারা বলবেন, স্বয়ং ভগবানকে উপদেশ দিলেন সনাতন, আর সেই উপদেশ ভগবান হাসি মুখে মেনেও নিলেন। এই জন্যই তো ভগবানকে বলা হয় ভক্ত বৎসল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। মহাপ্রভু বলছে, সনাতন তুমি আমার থেকে বয়সে বড়, তুমি আমার দাস বলে মনে করো নিজেকে, কিন্তু আমি তোমাকে আমার অভিভাবক বলেই মনে করছি। তোমার কথা শুনে আমি এই রাজপথে বৃন্দাবন যাওয়া বাতিল করলাম, আমি জঙ্গলের পথেই বৃন্দাবন যাব। এবার আপনারা দেখুন মায়েরা, সনাতন গোস্বামী কি শুধু রাজনৈতিক অস্থিরতার জন্য মহাপ্রভুকে বারণ করেছেন? এর ভেতরে একটা গোপন ব্যাপার আছে। সেটা হলো, রাজনৈতিক অস্থিরতার জন্য মহাপ্রভুকে বারণ করেননি, কারণ সনাতন জানে মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান। বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কাজেই সনাতন জানে যে চৈতন্যদেবেরও কোনো ক্ষতি হবে না, চৈতন্যদেবের পার্ষদেরও কোনো ক্ষতি হবে না, কিন্তু রাজপথে যদি মহাপ্রভু বৃন্দাবন যান, সাধারণ মানুষ মহাপ্রভুকে কাছে পাবে, কিন্তু জঙ্গলের পথে যদি বৃন্দাবনে যান প্রভু, জঙ্গলের পশুগণ মহাপ্রভুকে কাছে পাবে। মানুষকে উদ্ধার করার ক্ষমতা তো সবার আছে, কিন্তু পশু পাখিকে উদ্ধার করার মতো ক্ষমতা কার আছে? তাই মহাপ্রভুকে বললেন জঙ্গলের পথে যান। তাই সনাতনের কথা শুনে যখন মহাপ্রভু ঝাড়খণ্ডের পথে বৃন্দাবন গেছিলেন, জঙ্গলের বাঘ পর্যন্ত সেদিনকে কৃষ্ণ নাম বলেছিল। জঙ্গলের বাঘ সেদিন কৃষ্ণ নাম বলেছিল মহাপ্রভুর চরণে। সেদিনকে হরিণ, সাপ সবাই ছুটে এসে মহাপ্রভুকে জড়িয়ে ধরেছিল। বিশুদ্ধ প্রেম জঙ্গলের পশু পাখি সেদিন পেয়েছিল মহাপ্রভুর কাছে। তারা কেঁদে কেঁদে বলেছিল, হে গৌর হরি, মানুষের উদ্ধার করার জন্য যুগে যুগে ভগবান আসেন, কিন্তু আমাদের পানে কেউ ফিরে চায় না। তুমি আমাদের কাছে যখন এসেছো, আর আমাদের ছেড়ে যেও না। ওই মানুষ তোমাকে কৃষ্ণ নাম শোনাক বা না শোনাক, আমরা তোমায় হরিনাম শোনাবো, আমরা তোমায় হরিনাম শোনাবো। আমরা পশু পাখি নিজ কণ্ঠে 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 হরিনাম শোনাবো। আমার তোমার চরণে বিকাইব হাগৌর প্রাণ গৌর বলে, ওই চরণে বিকাইব গৌর প্রাণ গৌর বলে, তোমার চরণে বিকাইব গৌর প্রাণ গৌর বলে, চরণে বিকাইব গৌর প্রাণ গৌর বলে, তোমার চরণে আমরা হরিনাম শোনাবো। পশু
পাখিকে হরিনাম বিতরণ করার ক্ষমতা মহাপ্রভু ছাড়া কারোর হবে না। এইটা বুঝেই সনাতন বলেছিলেন আপনি জঙ্গলের পথে বৃন্দাবনে যান। তাই প্রভু জঙ্গলের পথে বাঘকে কৃষ্ণ নাম বলিয়ে বৃন্দাবনে গেছিলেন। এদিকে মহাপ্রভু যখন ওই রামকেলি বা গৌড় ত্যাগ করে চলে এলেন, তার কিছুদিন পর আলাউদ্দিন হোসেন শাহ সনাতন গোস্বামীকে বলছে, হুজুর বলুন হুজুর, প্রস্তুত হও। কিসের প্রস্তুতি? উড়িষ্যার সঙ্গে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, উড়িষ্যার সঙ্গে যুদ্ধ করবেন? হ্যাঁ, উড়িষ্যায় যাব যুদ্ধ করতে। তুমি প্রধানমন্ত্রী, সেনাবাহিনীকে আদেশ দাও এবং তুমি আমার সঙ্গে যাবে। আমি? হুজুর, এই যাত্রায় আপনি আমাকে বাদ দিন। প্রধানমন্ত্রী ছাড়া যুদ্ধ করতে যাওয়া যায়? এ তুমি কি বলছো? দেখুন, আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটা সত্যি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। আপনি উড়িষ্যায় যাচ্ছেন যুদ্ধ করতে, কিন্তু আপনার যারা সেনাবাহিনী তারা ওই উড়িষ্যায় যুদ্ধ করতে যাবার পথে কি করবে জানেন? উড়িষ্যার রাজার সঙ্গে যুদ্ধ করার নাম করে তারা উড়িষ্যার মন্দিরগুলো ভাঙতে ভাঙতে যাবে। এই অপকর্ম আমি সহ্য করতে পারবো না। তাই আমি আপনার সঙ্গে এই উড়িষ্যায় যুদ্ধ করতে যেতে পারবো না। এত বড় সাহস, তুমি এই কথা বলছো? কাফেরের দলের লোক তুমি, এই জন্য তোমার মুখে এই কথা বেরিয়েছে। কে আছিস? এই উজিরকে এক্ষুনি জেলখানায় বন্ধ কর। আমি যদি যাই যুদ্ধ করতে, অন্য কাউকেই সঙ্গে নিয়ে যাব, একে জেলখানায় বদ্ধ রেখে দে। যখনই সনাতন গোস্বামীকে জেলখানায় বদ্ধ রাখার আদেশ দিলেন নবাব, রূপ গোস্বামী মনে মনে চিন্তা করলেন, আমাকে আগে গৃহত্যাগ করতে হবে, কারণ সনাতন যেতে না চাইলেই আমাকে নিয়ে যাবেন। আমিও তো মন্ত্রী, আর আমিও তো যেতে পারি না। মন্দির ভাঙতে ভাঙতে যাবে যুদ্ধ করতে, আমি কি করে সহ্য করব? আমার পূর্বপুরুষ যে মন্দিরে পূজা করেছেন সেই মন্দির আমার চোখের সামনে ভাঙবে এই নবাবের সেনাবাহিনী, আমি তো সহ্য করতে পারবো না। তাই আমিও যাব না। অর্ধেক রাত্রে তিন ভাই মিলে সিদ্ধান্তে বসেছেন। দাদা, রাজা আলাউদ্দিন হোসেন শাহ বলছেন উড়িষ্যায় যুদ্ধ করতে যাবেন, আমরা তিন ভাইয়ের মধ্যে কেউই তো যেতে পারবো না। তাই শোনো দাদা, ছোট ভাই যেহেতু অসুস্থ, ওকে কেউ কিছু বলবে না, কিন্তু তোমাকে জেলখানায় ভরে দেবেন আদেশ দিয়েছে, আর আমাকে যেতে বলবে সঙ্গে, তুমি যদি না যাও। তাই আমি চিন্তা করলাম আমি আগে গৃহত্যাগ করব। গৃহত্যাগ করে আমি মহাপ্রভুর চরণে পৌঁছে যাব, কেউ যেন না বলে আমি কোথায় গিয়েছি। রূপ গোস্বামী গভীর রাত্রে গৃহত্যাগ করছে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জাননী জন্মভূমি, দাও গো বিদায়, দাও গো বিদায়, দাও গো বিদায়। কিন্তু রূপ গোস্বামী ছিলেন দুদিকে বুদ্ধিমান। শুনুন মায়েরা, ভক্ত হতে গেলে শুধুমাত্র সাধক হলে চলে না, বুদ্ধিমান হতে হয়। এই রূপ গোস্বামী ছিলেন অর্থ এবং পরমার্থ উভয় বিদ্যায় পারদর্শী, যার জন্য তিনি অর্থমন্ত্রী ছিলেন। দুই হাতে কত স্বর্ণ মুদ্রা নাড়াচাড়া করেছেন তার কোনো ইয়ত্তা নেই। এই জন্য রাতারাতি তিনি সিদ্ধান্ত নিলেন, যত সম্পত্তি আছে আমাদের সব বিক্রি করে দাও। বিশ্বস্ত বন্ধু বান্ধবদেরকে ডাকলেন রাতের বেলায়। সব বন্ধু বান্ধবদেরকে ডেকে বললেন, দেখো ভাই, আমাদের সম্পত্তি বিক্রি করব, তোমরা কে কোনটা কিনবে, কে কোনটা নেবে, যার যেমন সাধ্য বলো। আমরা যেহেতু তাড়াতাড়ি বিক্রি করব, সেই জন্য পুরো দাম না পেলেও আমরা বিক্রি করব, বিক্রি করতে চাই।
এবং বিশ্বস্ত বন্ধু বান্ধবরা তো উল্টোপাল্টা দাম দেবে না, তারা ঠিকঠাক মূল্য দিয়েই কথা দিল যে তোমাদের সম্পত্তি আমরাই কিনে নেব। যে সম্পত্তির টাকা এক জায়গায় হলো, সেই টাকার মধ্যে আত্মীয় স্বজনকে ভাগ করে দেওয়া হলো, অর্ধেক অংশ আত্মীয় স্বজনকে ভাগ করে দেওয়া হলো, আর 1/4 মানে 25% সাধু গুরু বৈষ্ণবের সেবার জন্য দক্ষিণায় দেওয়া হলো। দেখুন সম্পত্তিটা ভাগ করছে কিভাবে। 3 জন মন্ত্রী, 3 জনের সম্পত্তি ভাগ হচ্ছে, অর্ধেকটা সম্পত্তি আত্মীয় স্বজনকে দিয়ে দিল, যাতে কেউ বলতে পারে না ওনারা বাবাজি হয়েছেন আমাদের পথে বসিয়ে দিয়ে গেছে, কেউ বলতে পারবে না। আত্মীয় স্বজনকে অর্ধেক সম্পত্তি ভাগ করে দিল, এই কাকাতো খুড়তো পিসতো মাসতো যা যেখানে আছে, আর বাকি অর্ধেকের মধ্যে 25% সাধু গুরু বৈষ্ণব সেবার জন্য দান করলেন, আর বাকি 25% অন্তরঙ্গ বন্ধুদের কাছে রাখলেন। যে আমার দাদা তো এখন জেলখানায় থাকবে, ভবিষ্যতে যাতে দাদাকে জেলখানা থেকে উদ্ধার করা যায় সেই জন্য আমি ব্যবস্থা রেখে যাচ্ছি, বন্ধুদের কাছে কিছু গচ্ছিত রেখে যাচ্ছি। তাই 25% টাকা বন্ধুদের কাছে, অন্তরঙ্গ বন্ধুদের কাছে রেখে গেলেন। এইভাবে রূপ গোস্বামী অর্থকে বন্টন করে দিয়ে অর্ধেক রাত্রে গৃহত্যাগ করছেন। এইখান থেকে আমরাও কিন্তু শিক্ষা পেলাম যে অর্থের কাজটা কি। অর্থের 3টে কাজ আছে মায়েরা, এগুলো শুনে রাখুন, সবাই বলবে না এগুলো। টাকা পয়সা আয় করতে জানলেই টাকা পয়সার কিন্তু সঠিক ব্যবহার সবাই জানে না। দেখবেন কিছু কিছু লোক আছে টাকা পয়সা আয় করছে বটে কিন্তু সৎ ব্যবহার জানে না। আমাদের পাড়াতেই দেখেছি একটা লোক সারা জীবন কঠোর পরিশ্রমে চাকরি করেছে, রিটায়ারমেন্টে প্রচুর টাকা পেয়েছে, বিশাল এক অট্টালিকার মতো বাড়ি বানিয়েছে, গৃহপ্রবেশের দিন হার্ট অ্যাটাক করে মারা গেছে। কোনো কাম্যে লাগলো না তার টাকা পয়সা। কাজেই টাকা পয়সা কাজে যদি না লাগিয়ে যেতে পারেন তাহলে টাকা পয়সার মোট 3টে কাজ। 1, টাকা পয়সার দ্বারা ভোগ হয়। 2, টাকা পয়সার দ্বারা সমাজ সেবা হয়। 3, যদি ভোগেও না লাগে, সমাজ সেবাতেও না লাগে, তাহলে কিন্তু টাকা পয়সার গতি হয় নাশ, মানে 12 ভূতে খায়। সেই জন্য নিজে বেঁচে থেকে, নিজে দাঁড়িয়ে থেকে টাকা পয়সার সদ্গতি করতে হয়। এটা রূপ গোস্বামীর থেকে আমরা শিক্ষা পেলাম যে টাকা পয়সা থাকলেই হলো না, সেটার সৎ গতি। ওই যে নিজেদের সম্পত্তিটাকে ভাগ করে দিলেন, অর্ধেকটা আত্মীয় স্বজনকে দিয়ে দিলেন। সনাতন গোস্বামী যদি বিবাহ করেননি, রূপ গোস্বামীও বিবাহ করেননি, নিজেদের তো কেউ উত্তরাধিকারী নেই, কিন্তু ছোট ভাই আছে অনুপম, তার ছেলে আছে, তাকে যাতে আত্মীয় স্বজন না ঠকায় সেই জন্য আত্মীয় স্বজনকে দিয়ে গেলেন অর্ধেক সম্পত্তি। আর বাকি অর্ধেকের মধ্যে 25% সাধু গুরু বৈষ্ণবের সেবার জন্য, আর বাকি 25% বন্ধুদের জন্য, যাতে পরবর্তীকালে এই দাদা বা ভাইপোর কোনো কাজে লাগে। সেই জন্য টাকা পয়সা ঠিকঠাক ভাগ করে দিয়ে চলে গেলেন। এইবার গভীর রাত্রে রূপ গোস্বামী যখন গৃহত্যাগ করে চলেছেন, বৃন্দাবনে যাচ্ছেন রূপ গোস্বামী। প্রভুজি तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी, जाके अंग अंग बास समानी, ओ जाके अंगे अंगे बासो समानी। प्रभु जी तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी। ओ प्रभु जी तुम घन बन हम मोरा रे, प्रभु जी तुम घन बन हमें मोरा रे। ओ जागे जैसे चितवन चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा, प्रभु जी
चंदन हम पानी पानी तुम चंदन हम पानी। এই যে গানটি আমি গাইছি দেখুন, এই গানটির একটা অদ্ভুত বৈশিষ্ট্য, প্রত্যেকটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। তুমি হচ্ছে চন্দন, আমি হলাম জল। তুমি সোনার প্রদীপ, আমি হলাম তার সলতে। তুমি হলে মুক্ত আর আমি হলাম সুতো। মুক্তর অনেক দাম, সুতোর কম দাম। কিন্তু সুতো যদি না থাকে তাহলে তো মুক্ত দিয়ে মালা বানানো যায় না। ঠিক তেমনি হে ভগবান, তুমি মহামূল্যবান আর আমি মূল্যহীন জীব, কিন্তু তোমার সঙ্গে আমার মিল না হলে ভক্তির মহিমা তো প্রকাশ পায় না। প্রভুজি तुम दीपक हम बाती रे प्रभु जी, तुम दीपक हम बाती जाके ज्योत बरे दिन राती, जाके जति मरे दिन राती। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। এই ভজনটা দেখুন এতক্ষণ দৃষ্টান্ত দেওয়া হলো, এইবার বলা হচ্ছে সিদ্ধান্ত। তুমি চন্দন, আমি জল। তুমি মুক্ত, আমি সুতো। তুমি যদি প্রদীপ হও, আমি তার সলতে। সব ঠিক আছে, এবার শেষকালে আসল কথাটি বলছি। প্রভুজি तुम स्वामी हम दासा रे प्रभु जी, तुम स्वामी हम दासा, ऐसे भक्ति करे रे दासा। ओ ऐसे भक्ति कर रोय दासा। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी पानी, तुम चंदन पानी पानी, तुम चंदन हम पानी। প্রয়াগ তীর্থে উপনীত হলেন রূপ গোস্বামী, আর প্রয়াগ তীর্থে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার মিলন হলো। মায়েরা প্রয়াগ গেছেন? প্রয়াগ কারা গিয়েছেন একবার হাত তুলুন দেখি। যাকে লোকে বলে এলাহাবাদ, প্রয়াগরাজ তীর্থ। এই এত অল্প হাত? আমি তো আরেকটু বেশি হাত আশা করেছি। যাক, পরে যদি কখনো আপনাদের সঙ্গে দেখা হয় নিশ্চয়ই আরেকটু বেশি হাত পাবো। দেখবেন মায়েরা, আমার ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে বারবার ভগবান নেমে এসেছেন, কত লীলা করেছেন। কাজেই তাদের লীলাভূমি দর্শন করাটা খুব ভাগ্যের ব্যাপার। আমাদের সোনার বাংলায় সারা ভারত থেকে মানুষ বেড়াতে আসে। বিশেষ করে কোথায় জানেন? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ঠিক তেমনি উত্তরপ্রদেশে মানুষ যখন যায়, যেখানেই যাক না কেন প্রয়াগ তীর্থে অবশ্যই যাবে, কারণ গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থল সেখানে। সেই প্রয়াগ তীর্থে যখন মহাপ্রভু গেলেন, গঙ্গার ধারে দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাট বেনারসেও আছে, আবার প্রয়াগ তীর্থেও আছে। দশাশ্বমেধ ঘাট মানে 10টি অশ্বমেধ যজ্ঞ যেখানে একসঙ্গে হয়েছে, তাকে বলে দশাশ্বমেধ ঘাট। সেটা বেনারসেও আছে, আবার প্রয়াগ তীর্থেও আছে। সেইখানে যখন মহাপ্রভু গিয়েছেন, তখন রূপ গোস্বামীর সঙ্গে তার দেখা হয়, এবং রূপ গোস্বামীকে মহাপ্রভু সিদ্ধান্ত তত্ত্ব উপদেশ দিয়েছিলেন। সেই সিদ্ধান্তগুলোই রূপ গোস্বামী পরবর্তীকালে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থতে পরপর সাজিয়ে দিয়েছেন। ভক্তি রসের সিদ্ধান্ত কেমন না, 5টি প্রধান রস আর 7টি গৌণ রস। 5টি প্রধান রস কি কি? সবার আগে বলেছি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর 7টি গৌণ রস কি কি? হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস। এই 7টি গৌণ রস আর 5টি মুখ্য রস, এই 12টি প্রধান রসের বর্ণনা মহাপ্রভু দিয়েছিলেন। সেই অনুসারে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ রূপ গোস্বামী লিখেছেন। কিন্তু আবার বুঝিয়ে দিয়েছিলেন
যে এই 9টি রসের মধ্যে, এই 12টি রসের মধ্যে মধুর রস আবার শ্রেষ্ঠ রস, সেই জন্য মধুর রসকে নিয়ে আলাদা করে তুমি একটি গ্রন্থ লিখবে। তাই মধুর রস যেহেতু সমস্ত রসের মধ্যে উজ্জ্বল রস, ওই জন্য মধুর রসকে নিয়ে যে গ্রন্থটি লেখা তার নাম উজ্জ্বল নীলমণি। উজ্জ্বল নীলমণি, এই দুটি প্রধান গ্রন্থ রূপ গোস্বামী। যা লেখা আছে ওর মধ্যে মহাপ্রভুর ভাবাদর্শের বিষয়। ওখান থেকে রূপ গোস্বামী চলে গেলেন বৃন্দাবন, আর এদিকে সনাতনের মুক্তির জন্য রূপ গোস্বামী চিন্তা করছেন। রূপের যখন বৈরাগ্য হলো সনাতন জেলখানার মধ্যে, কারণ রাজা যাচ্ছেন উড়িষ্যায় যুদ্ধ করতে, সনাতন যাবেন না, তাই জেলখানায়। আপনারা জানবেন সেই জেলখানাটি এখনও রয়েছে মালদায়। যদি কখনো মালদায় বেড়াতে যান অবশ্যই যাবেন মালদায় দেখতে পুরনো মসজিদগুলো। তার মধ্যে একটা মসজিদের নাম চিকা মসজিদ। চিকা মসজিদ কেন না, ওই মসজিদের মধ্যে একবার এমন চামচিকির উৎপাত হয়েছিল যে এই চামচিকির উৎপাতের জন্য সেই মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ হয়ে গেছিল। সেই জন্য মসজিদটা এখন ফাঁকা থাকে, কেউ সেখানে নামাজ পড়ে না। আর কেউ নামাজ পড়ে না বলে ওইটা জেলখানা হিসেবে ব্যবহার হতো, আর ওইখানেই সনাতন গোস্বামীকে আটকে রাখা হয়েছিল।